ধুর, আর ভাল লাগে না। অফিসেও কাজ, ঘরেও কাজ, কাজ আর কাজ। বাবা, কি হয়েছে পিন্টু? বলছিলাম বাবা, আজকে আমি চিন্টুর বাসায় পড়তে যাব। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে এসো। অনেকদিন পর ঘুরতে এলাম, তাই না রে? ঠিক বলেছিস, অনেকদিন পর। তুই তোর বাবাকে কি বলে এসেছিস? আরে বলে এসেছি তোর বাসায় আজকে আমি পড়তে যাব। তুই মিথ্যা কথা বলে চলে এসেছিস? মিথ্যা কথা বলবো তো কি বলবো? সত্যি কথা বলে বাবা আসতে দিত? মিথ্যা কথা বলে আসা উচিত হয়নি তোর। আচ্ছা বাদ দে এসব, ঘুরতে এসেছি, ঘুরবো, শেষ। একটু ঘুমিয়ে এসেছি, ঘুমানোর পরে কাজটা করতে একটু সহজ লাগবে। পিন্টু গেল, অনেকক্ষণ তো হয়ে গিয়েছে। তাই চিন্টুর বাবাকে একটা কল দিয়ে দেখি ওরা কি করছে। হ্যালো মিসেস বাবলু, ভালো আছেন? হ্যাঁ, ওই যে কল দিয়েছিলাম, আমার ছেলে পিন্টু আপনার বাসায় পড়ছে তো। কি, ওরা আপনার বাসায় নেই? ওরা কোথায় গিয়েছে? ঘুরতে গিয়েছে, কিন্তু পিন্টু তো আমাকে বললো ও চিন্টুর সাথে পড়তে গিয়েছে। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। এটা কেমন হলো? পিন্টু আমার সাথে মিথ্যা কথা বললো। যাই, আজকে ওকে হাতে নাতে ধরবো। কিন্তু অনেক কষ্ট হয়ে গেল, চল যাই, পাশে বাবা চিন্তা করবে। আর কিচ্ছু হবে না, আর কিছুক্ষণ থাকি না। দেখ তুই এমনিতেও তোর বাবাকে মিথ্যা কথা বলে এসেছিস, একটু ভালো না, চলে যাই। যাহ, তুইও না বেশি টেনশন করিস, কিচ্ছু হবে না। পিন্টু, তুই না চিন্টুর পাশে পড়তে যাস? মানে বাবা, তুমি এখানে কি করে এলে? মিথ্যে কথা বলা হচ্ছে না আমার সাথে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বাঁচাও! দাঁড়া দাঁড়া বলছি, হতচ্ছাড়া। এজন্যই পিন্টুকে বলি মিথ্যা কথা না বলতে। এখন বুঝুক ছাড়া।